আসসালামু আলাইকুম, নাজিম ব্লগে স্বাগতম। আমি আজকে শুক্রবার আমি গরুর মাংস ভুনা সাদা রান্না করব আর খিচুড়ি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে রান্না করি। এখন গরুর মাংসটা আমি চুলার উপর দিয়ে দিচ্ছি, ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এটাকে পরিষ্কার করে। এখন একে একে মশলা সব দিয়ে দিব। এখানে আমি সাদা যেহেতু রান্না করব, এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, লং, তেজপাতা সবই আছে, আমি সবই দিয়ে দিব এটার ভিতরে। আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ দিয়ে দিব, তেল দিয়ে দিচ্ছি, আমি ভালো করে মাংসটা কষাই নিব। এখন মশলাটা মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। আমি হলুদ দিব না, যেহেতু সাদা রান্না করব। এটার সাথে আমি শুকনো মরিচ দিব, আমি এটার সাথে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা ডিপে ছিল, একটু পানি দিয়ে বলি। ওটা গলে গেছে, এখন আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে দেবো। এগুলো একটু গোটা গোটাই থাকবে। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, আর আমার গরম মশলা গুঁড়া এটা দিয়ে দেবো। আমি জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। রসুনটা আনাম থাকলে ভালো লাগে দেখতে, আর একটু শুকালে নামিয়ে ফেলব। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব, ঢালি দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব, আমাদের খাঁটি সরিষার তেল, ভাঙানো, নিজেদের ভাঙানো সরিষার তেল। এবার আমি পেঁয়াজ দিয়ে দিব, এর সাথে আমি একটু পানি দিয়ে দিব। আমি মশলাগুলো একে একে সব মশলা দেবো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা আর জিরা ফাঁকি আছে। আমি গরম মশলাটা এমনি আনাম দিই না, আমি ফাঁকিটা দিই, আমি এটা পরে দিব। এগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন, লবণ, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন চাউলটা আমি দিয়ে দেবো। এই যে চাউলটা আমি ধুয়ে রাখছিলাম, এখানে মসুর ডাল, মুগ ডাল আর আমার ভাতের চাউল আছে, এটা আমি দিয়ে দেবো এটার সাথে। ভালো করে একটু কষিয়ে পরে গরম পানি দিয়ে দিব। চাউলটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এটা আমি ঢেকে দিচ্ছি, বলক আসার পর্যন্ত অপেক্ষা করবো। শুকিয়ে গেছে, আর একটু হবে, মানে একটু চাউল চাউল আছে, এটা আমি ঢেকে রাখবো। এখন কাঁচামরিচ দিয়ে দিব, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে রাখবো ফোটা পর্যন্ত। এমন খিচুড়ি ফুটে গেছে, এখন আমি সামান্য একটু গরম মশলা গুঁড়া দিব। আমি বাসায় তৈরি করি গরম মশলা, হালকা অল্প একটু দিব, খুব সুন্দর ফ্লেভার আসে। চাউল ফুটে গেছে, পুরোপুরি হয়ে গেছে। আমি হাতে ডলে চিংড়ি মাছ ভর্তা বানাবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। চিংড়ি মাছটা লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে হাতে তুলে ভর্তা বানালে অনেক মজা লাগে। সরিষার তেল দিয়ে দিব একটু, একটু ভাজা ভাজা হলে পরে আমি এটাকে হাতে তুলে লবণ শুকনো মরিচটা ভালো করে ডলে তারপরে তেল দিব। আমি পেঁয়াজ একটু বেশি দিছি।
খিচুড়ির সাথে গরম ভাতের সাথে এই ভর্তা অনেক মজা লাগে। হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভর্তা। আমার দুপুরে খাবারে যে খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাদা গরুর মাংস ছোটো করে কেটে কেটে রসুন শুকনো মরিচ দিয়ে রান্না করা, আর হাতের ডলা চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, সালাদ, আর সাথে আছে দেশি কাটি ঘি। কেমন লাগলো আজকে আমার রান্না? সবাই আমাকে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।